রাগ এমন একটি আগুন যা প্রথমে মানুষের বিবেককে পুড়িয়ে দেয়, তারপর তার সম্পর্ককে, আর শেষে তার পুরো জীবনকে। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যা হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। এই গল্পটি একজন যুবকের, যার ছিল অসাধারণ শক্তি, কিন্তু সেই শক্তির চেয়েও বড় ছিল তার রাগ। আর সেই রাগই একদিন তাকে এমন এক ভুল করতে বাধ্য করেছিল যার জন্য তাকে সারা জীবন অনুশোচনা করতে হয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। প্রাচীন ভারতের এক শান্ত গ্রামের নাম ছিল অমরপুর। সেই গ্রামে বাস করত দেব নামে এক যুবক। দেব ছিল খুব পরিশ্রমী। গ্রামের যে কোনো কঠিন কাজে সবাই তাকে ডাকত। সে শক্তিশালী ছিল, সাহসী ছিল, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল, সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারত না। সামান্য কথাতেই সে চিৎকার করত। কেউ ভুল করলে ক্ষমা করত না। বন্ধুরা তাকে ভালোবাসলেও তার রাগকে ভয় পেত। একদিন মাঠে কাজ করার সময় তার বন্ধু রবি ভুল করে দেবের লাঙল ভেঙে ফেলল। রবি সঙ্গে সঙ্গে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দাও, এটা ইচ্ছা করে করিনি। কিন্তু দেব এতটাই রেগে গেল যে সে সবার সামনে রবিকে অপমান করল। রবি মাথা নিচু করে চলে গেল। সেদিন গ্রামের একজন বৃদ্ধ সবকিছু দেখছিলেন। তিনি দেবকে কাছে ডেকে বলেন, বাবা, রাগের সময় যে কথা মুখ থেকে বের হয় তা তীরের মতো। একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। দেব হেসে বলল, আমি সত্য কথাই বলেছি। বৃদ্ধ শুধু একটি কথাই বললেন, সত্য যদি রাগ দিয়ে বলা হয় তাহলে সেটি আঘাত হয়ে যায়। কয়েকদিন পর দেব শুনল, তক্ষশিলার মহান। সে ভাবল, আমি তাঁর কাছে যাব, দেখি তিনি আমাকে কি শিক্ষা দেন। দীর্ঘ পথ হেঁটে দেব আশ্রমে পৌঁছাল। সেখানে শত শত ছাত্র নীরবে শিক্ষা গ্রহণ করছে। চাণক্য দেবকে দেখে জিজ্ঞেস করলেন, কি চাও? দেব বলল, গুরুদেব, সবাই বলে আমার রাগ আমার সবচেয়ে বড় শত্রু। কিন্তু আমি মনে করি রাগ না থাকলে মানুষ দুর্বল হয়ে যায়। চাণক্য শান্তভাবে হাসলেন। তিনি বললেন, আগামীকাল ভোরে আমার সঙ্গে এসো, উত্তর নিজেই পেয়ে যাবে। পরদিন সূর্য ওঠার আগেই দুজন একটি বনের দিকে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে তারা একটি বিশাল বটগাছের কাছে পৌঁছালেন। চাণক্য বললেন, এই গাছটিকে একটি পাথর ছুঁড়ে মারো। দেব তাই করল। পাথর গিয়ে গাছের গায়ে লাগল, কিন্তু গাছটি নীরব রইল। কিছুক্ষণ পরে গাছ থেকে একটি পাকা ফল মাটিতে পড়ল। চাণক্য ফলটি তুলে দেবের হাতে দিয়ে বললেন, দেখলে, তুমি আঘাত করেছ, কিন্তু গাছ তোমাকে ফল দিয়েছে। দেব অবাক হয়ে গেল। চাণক্য বললেন, জ্ঞানী মানুষও এমনই হয়। কেউ তাকে কষ্ট দিলেও সে প্রতিশোধ নয়, ভালো ব্যবহার দিয়ে উত্তর দেয়। দেব কিছু বলতে পারল না। ফিরে আসার পথে তারা একটি কুকুরকে দেখল। একজন পথিক ভুল করে তার গায়ে পা দিয়ে ফেলল। কুকুরটি সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কামড়াতে গেল। চাণক্য বললেন, দেখো, যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের শক্তিকেই দুর্বলতায় পরিণত করে। দেবের মনে প্রথমবারের মতো প্রশ্ন জাগল, তাহলে কি সত্যিই আমার রাগই আমার সবচেয়ে বড় শত্রু? আশ্রমে ফিরে চাণক্য দেবকে একটি কাঠের তক্তা এবং এক মুঠো লোহার পেরেক দিলেন। তিনি বললেন, আজ থেকে যখনই তুমি রেগে যাবে, এই তক্তায় একটি করে পেরেক পুঁতে দেবে। দেব অবাক হয়ে জিজ্ঞেস করল, এতে কি হবে? চাণক্য শুধু বললেন, 1 মাস পরে তুমি নিজেই উত্তর পেয়ে যাবে। দেব সেই তক্তা নিয়ে বাড়ি ফিরল। সে জানত না, এই সাধারণ কাজই তার পুরো জীবন বদলে দিতে চলেছে। দেব নিজের রাগের কারণে বন্ধুদের কষ্ট দিত,
গুরু চাণক্য তাকে একটি কাঠের তক্তা ও এক মুঠো পেরেক দিয়ে বলেছিলেন, যতবার রেগে যাবে ততবার একটি করে পেরেক তক্তায় পুঁতে দেবে। আজ দেখা যাক এরপর কি ঘটল। দেব বাড়ি ফিরে চাণক্যের কথামতো কাজ শুরু করল। প্রথম দিনই সে তক্তায় 12টি পেরেক পুঁতল, কারণ সেদিন সে 12 বার রেগে গিয়েছিল। কখনো গরুর ওপর, কখনো প্রতিবেশীর ওপর, কখনো নিজের ছোট ভাইয়ের ওপর। দিনের শেষে তক্তাটি দেখে সে নিজেই অবাক হয়ে গেল। সে ভাবল, আমি কি সত্যিই এত বেশি রাগ করি? পরদিন সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল, তবুও 8টি পেরেক পুঁততে হল। তৃতীয় দিন 5টি, এক সপ্তাহ পরে মাত্র 3টি। দেব বুঝতে পারল, রাগ করা সহজ, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। একদিন বাজারে একজন লোক ইচ্ছা করে দেবকে ধাক্কা দিল। আগের মতো হলে দেব নিশ্চয়ই মারামারি শুরু করত, কিন্তু সে চাণক্যের কথা মনে করল। সে গভীর শ্বাস নিল, চুপ করে সেখান থেকে চলে গেল। সেদিন সন্ধ্যায় তক্তায় একটিও পেরেক পুঁততে হল না। তার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হল। 1 মাস পরে দেব তক্তাটি নিয়ে আশ্রমে গেল। চাণক্য তক্তার দিকে তাকিয়ে বললেন, খুব ভালো। এবার প্রতিদিন যখন তুমি রাগকে জয় করবে, তখন একটি করে পেরেক খুলে ফেলবে। দেব আবার নতুন যাত্রা শুরু করল। ধীরে ধীরে সব পেরেক খুলে ফেলল। কয়েক সপ্তাহ পরে তক্তায় আর কোনো পেরেক রইল না। আনন্দে সে তক্তাটি নিয়ে চাণক্যের কাছে দৌড়ে গেল। গুরুদেব, দেখুন, সব পেরেক খুলে ফেলেছি। চাণক্য তক্তাটি হাতে নিয়ে শান্তভাবে বললেন, ভালো করে দেখো। দেব তাকিয়ে দেখল, তক্তায় অসংখ্য গর্ত রয়ে গেছে। চাণক্য বললেন, রাগ চলে যেতে পারে, কিন্তু রাগের আঘাতে মানুষের মনে যে ক্ষত তৈরি হয়, তা অনেক সময় সারা জীবন থেকে যায়। এই কথাটি শুনে দেবের চোখ ভিজে উঠল। সে প্রথমবার নিজের ভুলগুলো গভীরভাবে অনুভব করল। পরদিন দেব তার বন্ধু রবির বাড়িতে গেল। দরজায় দাঁড়িয়ে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় তোমাকে অপমান করেছিলাম। রবি কিছুক্ষণ চুপ থেকে মৃদু হেসে বলল, আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। দেবের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল, ক্ষমা চাইতে দুর্বলতা নয়, বরং সাহস লাগে। এরপর থেকে গ্রামের মানুষ দেবের মধ্যে পরিবর্তন দেখতে শুরু করল। আগে যে মানুষটি সামান্য কথায় রেগে যেত, এখন সে মন দিয়ে সবার কথা শুনত। কেউ ভুল করলে ধৈর্য ধরে বুঝিয়ে দিত। একদিন গ্রামের 2 জন কৃষকের মধ্যে জমি নিয়ে বড় ঝগড়া বাঁধল। সবাই ভাবল, দেব এলে হয়তো আরও ঝামেলা হবে। কিন্তু দেব শান্তভাবে 2 পক্ষের কথা শুনল। তারপর বলল, রাগ নিয়ে কথা বললে সমস্যার সমাধান হয় না। আগে আমরা সত্যটা জানি। তার শান্ত আচরণ দেখে 2 কৃষকই মাথা ঠান্ডা করল। অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হয়ে গেল। সেদিন গ্রামের বৃদ্ধরা বললেন, আজ আমরা সত্যিকারের পরিবর্তন দেখলাম। সন্ধ্যায় চাণক্য দেবকে ডেকে বললেন, তুমি রাগকে দমন করতে শিখেছ, কিন্তু শেষ শিক্ষা এখনো বাকি। দেব জিজ্ঞেস করল, গুরুদেব, আর কি শেখার আছে? চাণক্য মৃদু হেসে বললেন, আগামীকাল তুমি জানতে পারবে, কেন কিছু মানুষ সারা জীবন রাগের দাস হয়ে থাকে, আর কিছু মানুষ নিজের মনকে জয় করে। দেবের মনে নতুন কৌতূহল জন্ম নিল। সে জানত, আগামী দিনের সেই শিক্ষাই তার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা হতে চলেছে। পরদিন ভোরে চাণক্য দেবকে নিয়ে আশ্রমের পাশের একটি পাহাড়ে উঠলেন। সূর্যের প্রথম আলো চারদিকে ছড়িয়ে পড়ছিল। চাণক্য বললেন, দেব, আজ আমি তোমাকে শেষ শিক্ষা দেব। তিনি একটি মাটির পাত্রে স্বচ্ছ পানি ভরে দেবের হাতে দিলেন।
তারপর এক মুঠো ধুলো সেই পানিতে ফেলে দিলেন। মুহূর্তের মধ্যেই পানি ঘোলা হয়ে গেল। চাণক্য বললেন, এখন এই পানি থেকে নিজের মুখ দেখো। দেব চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে পেল না। চাণক্য বললেন, যখন মানুষের মন রাগে ভরে যায়, তখন তার বিচার শক্তিও এমনই ঘোলা হয়ে যায়। সে সত্য মিথ্যা, ভালো মন্দ কিছুই পরিষ্কারভাবে দেখতে পারে না। এরপর তিনি পাত্রটি মাটিতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। কয়েক মিনিট পরে ধুলো নিচে বসে গেল। পানি আবার পরিষ্কার হয়ে উঠল। চাণক্য বললেন, দেখলে, আমি পানিকে পরিষ্কার করিনি, শুধু সময় দিয়েছি। রাগের সময়ও ঠিক এমনই। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিও না। মনকে শান্ত হওয়ার সময় দাও। দেব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। কয়েকদিন পরে গ্রামের বাজারে একটি বড় ঘটনা ঘটল। একজন ধনী ব্যবসায়ী দেবকে মিথ্যা অপবাদ দিল। সে সবার সামনে বলল, দেব আমার টাকা চুরি করেছে। গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। আগের দেব হলে হয়তো সেখানেই মারামারি শুরু করত। কিন্তু এবার সে নীরব রইল। সে শুধু বলল, সত্য কখনো চিৎকার করে না। সত্য নিজেই একদিন প্রকাশিত হয়। কিছুক্ষণ পরে একজন পথিক এগিয়ে এসে জানাল, আমি সব দেখেছি। দেব নির্দোষ। আসল চোর অন্য একজন। ব্যবসায়ী লজ্জায় মাথা নিচু করল। সে দেবের কাছে ক্ষমা চাইল। চাণক্য দূর থেকে সব দেখছিলেন। তিনি কাছে এসে বললেন, আজ তুমি নিজের রাগকে নয়, নিজের মনকে জয় করেছ। বছর কেটে গেল। দেব এখন গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ। মানুষ কোনো ঝগড়া হলে তার কাছেই বিচার চাইতে আসত। একদিন এক ছোট ছেলে তাকে জিজ্ঞেস করল, গুরুজি, আপনি কখনো রাগ করেন না? দেব হেসে বলল, রাগ আজও আসে, কিন্তু এখন আমি রাগের দাস নই। রাগ আমার দাস। সবাই অবাক হয়ে তার কথা শুনছিল। সেই সন্ধ্যায় চাণক্য আশ্রমে শেষবারের মতো দেবকে ডাকলেন। তিনি বললেন, মনে রেখো, মানুষকে পরাজিত করা সহজ, কিন্তু নিজের মনকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। দেব বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করল, গুরুদেব, রাগকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায় কি? চাণক্য উত্তর দিলেন, 5টি নিয়ম কখনো ভুলবে না। প্রথম, রাগের সময় কখনো সিদ্ধান্ত নেবে না। দ্বিতীয়, কথা বলার আগে একবার ভেবে নেবে। তৃতীয়, ক্ষমা করতে শিখবে, কারণ ক্ষমা দুর্বলতার নয়, শক্তির পরিচয়। চতুর্থ, যে নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে, সে রাগকেও নিয়ন্ত্রণ করতে পারে। পঞ্চম, মনে রাখবে, শান্ত মানুষই সবচেয়ে শক্তিশালী মানুষ। বহু বছর পরে দেবু নিজেও একজন শিক্ষক হয়ে উঠল। সে তার ছাত্রদের শুধু বই পড়াত না, সে শেখাত। রাগের মুহূর্তে একটি ভুল সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। একদিন তার এক ছাত্র জিজ্ঞেস করল, গুরুজি, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? দেব আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি শিখেছি, আগুন দিয়ে আগুন নেভানো যায় না, রাগ দিয়ে রাগও শেষ হয় না। কেবল ধৈর্য, ক্ষমা আর প্রজ্ঞাই রাগকে পরাজিত করতে পারে। আজও সেই গ্রামের মানুষ দেবের গল্প বলে, কারণ সে শক্তিশালী হওয়ার জন্য বিখ্যাত হয়নি। সে বিখ্যাত হয়েছিল নিজের রাগকে জয় করার জন্য। আর চাণক্যের সেই শিক্ষা আজও সমান সত্য। যে নিজের মনকে জয় করতে পারে, তাকে পৃথিবীর কোনো শক্তিই পরাজিত করতে পারে না। নীতি শিক্ষা: রাগের সময় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ক্ষমা করা দুর্বলতা নয়, প্রকৃত শক্তি। ধৈর্য বিচার শক্তিকে পরিষ্কার রাখে। নিজের মনকে নিয়ন্ত্রণ করাই সর্বশ্রেষ্ঠ বিজয়। শান্ত স্বভাব মানুষকে সম্মান ও সাফল্য এনে দেয়।
ধন্যবাদ প্রিয় দর্শক। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও চাণক্যের নীতিকথা পেতে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।